अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের গীতা ত্রয়োদশ অধ্যায় চলছে, জ্ঞানকাণ্ড। ভক্তিকাণ্ড শেষ হয়েছে দ্বাদশ অধ্যায়ে, এরপরে জ্ঞানকাণ্ড শুরু হয়েছে। এখন এই জ্ঞানকাণ্ডে আলোচনা, আগের দিন আমরা ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, তার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বাংলায়। তো প্রথম 4-5টা শ্লোক আলোচনা আমরা করেছি। সেখানে আমরা ওই দিগ্দৃশ্য বিবেকের প্রেক্ষাপটে আলোচনা করেছিলাম যে যা কিছু জানা যায়, যে জানে আর যে যা জানে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে দুটির মধ্যে। এবং সেদিক থেকে বলতে গিয়ে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আত্মস্বরূপই হচ্ছে একমাত্র যে চৈতন্য সত্তা, সেটাই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর বাকি সবকিছু, এমনকি মন, বুদ্ধি, অহংকার পর্যন্ত সবই হচ্ছে আমাদের ক্ষেত্র। এগুলোর বিস্তৃত আলোচনা আছে, আমরা বিভিন্ন বেদান্তে পাই, সাংখ্যে পাই, সবাই আলোচনা করেছেন জগৎ সংসার এবং এই শরীর নিয়ে। এখানে শ্রীকৃষ্ণ সাংখ্য দর্শন থেকে তুলবেন আলোচনা কিছুটা। এখন এই জ্ঞানকাণ্ডের আলোচনায় সমস্যা একটা দেখা দেয় যে এই জ্ঞান তত্ত্ব, ভক্তি ঠিক আছে, কর্ম ঠিক আছে, জ্ঞান মানে আত্মস্বরূপ, আমি চিদানন্দ রূপ শিবহম, অহম ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি, আমি সেই, এইগুলো অনেক সময় আমাদের মানে হজম করতে অসুবিধা হয় বলতে গেলে। তো ভয়ের কিছু নেই, যদিও সাবধান করে যে জ্ঞানীদের ভক্তি পথে যারা চলে তাদের এইসব কথা বেশি শুনতে নেই, জ্ঞানের কথা। এ কথা আমরা শ্রীরামকৃষ্ণের কথামৃতেও পাই। কিন্তু একটা ঘটনা হচ্ছে কি, সত্য যেটা, সেটা সত্যই। আমরা গ্রহণ করতে পারি বা না পারি সেটা আলাদা কথা। গ্রহণ করা নির্ভর করে আমাদের অধিকারিত্বের দিক থেকে বিচার করে। কিন্তু তাই বলে সেটাকে টুইস্ট করার প্রয়োজন নেই, ভেঙে চুরে তাকে নিজের মতো করে করার দরকার নেই। এটা অনেক সময় হয়, আমরা যা পছন্দ করি না বা আমাদের পছন্দের নয়, সেটা হয় একরকম বিকৃত ব্যাখ্যা দিই বা সরিয়ে রাখি। সরিয়ে রাখা বরং ভালো, কিন্তু বিকৃত ব্যাখ্যা করার দরকার নেই। এই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড বা ভক্তিকাণ্ড, এগুলো সবই আমাদের শাস্ত্রে আছে। উপনিষদ প্রভৃতিতেও এরকম আছে। এই এই যে আলোচনা আমরা যেভাবে করি, সেই আলোচনার সময় আমাদের বায়াসনেস থাকে, কোনো মত, কোনো দল বা কোনো সম্প্রদায়কে আমরা সমর্থন করি, সেই অনুসারে, সেই ভাব অনুসারে ব্যাখ্যা করি। এবং দেখা যায় খুব উচ্চকোটির মহাপুরুষ তুল্য ব্যক্তিরাও এটা করেছেন। এই সমালোচনা করার অধিকার আমি নই, যোগ্য আমি নই। আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি। তিনি বলেছেন যে টেক্সট টর্চারিং, এটা, এই অপরাধ অনেকেই করেছেন। অর্থাৎ দ্বৈত পথের যারা সাধক বা আলোচক, দার্শনিক, তারা অদ্বৈতকে ছোট করেছেন, যারা অদ্বৈত পথের পথিক তারা দ্বৈতকে ছোট করেছেন, বিশেষাদ্বৈত, এরকম আছে বিষয়গুলো। কিন্তু স্বামীজি বলছেন যে আমি শাস্ত্র পড়ে এবং শ্রীরামকৃষ্ণের জীবনের যে সাধনা হয়েছে ইদানিং কালে, তার থেকে বুঝেছি যে এগুলো করার কোনো প্রয়োজন নেই। যে যেখানে, যার যেখানে স্থান সেখানে রাখলেই হলো, কোনো অসুবিধা নেই। আমি অধিকারী নই বা আমার ওই পথ নাও হতে পারে, কিন্তু সবটা মিলিয়েই এক অখণ্ড বিষয়, কোনটাকে ছোট বা বড় করার দরকার নেই। এই জ্ঞান তত্ত্ব আলোচনা করার সময় আমাদের সময় ভয় লাগে সেই কারণে। কিন্তু ভয় লাগার কারণ এই কারণে নেই যে আমি যখন বলছি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, যখন আমি বলছি আমি ব্রহ্ম বা আমি শিব স্বরূপ, তার মানে এই নয় ওই রকম শিব হয়ে যাচ্ছি। মানে সৃষ্টি স্থিতি প্রলয়কারী যে ঈশ্বরের যে স্বরূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশের সম্বন্ধে বলা হয়, বা এই গরল পান করলেন, সেই শিব আমি নই, কৈলাসবাসী শিব আমি নই। কিন্তু শিবের যে চৈতন্য অংশ, সেই অংশে আমরা এক। কারণ যখন শ্রীকৃষ্ণ বলছেন, আমরা 2য় নম্বর শ্লোক বা মতান্তরে 2য় নম্বর শ্লোকে পেয়েছি এই ত্রয়োদশ অধ্যায়ে, যে ক্ষেত্রজ্ঞাপি মাং বিদ্যুৎ সর্বক্ষেত্রেষু ভারত। এই দেহ মন বুদ্ধিকে যে জানছে সে ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আমি চৈতন্য সত্তা। কিন্তু শ্রীকৃষ্ণ নিজে পরিষ্কার বললেন এখানে গীতায় যে না, আমি সব ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। এখন তিনি ক্ষেত্রজ্ঞ এবং আমি ক্ষেত্রজ্ঞ, দুজন তো একসঙ্গে হতে পারে না। তাহলে দুজনের স্বরূপ কি? একজনই, শুধু আলাদা করে প্রকাশিত হচ্ছে। এবং আলটিমেটলি প্রশ্ন থেকে গেল, তাহলে জগতের ক্ষেত্রটার কি অবস্থা? না, ক্ষেত্রও তিনি, আলাদা করে জগৎ নেই। আমরা বিচারের সময় দেহকে আলাদা, মনকে আলাদা, বুদ্ধিকে আলাদা, এই জগৎ আলাদা, আমি আলাদা, আপনি আলাদা, এরকম করে ভাগ করি। কিন্তু ভাগ করার কিছু নেই এই কারণেই,
কারণ এই চৈতন্যই দেহের উপর প্রকাশ পাচ্ছে, এই চৈতন্যই জগৎ রূপে প্রকাশিত হচ্ছে, সেই কারণে তখন সেটা অদ্বৈত প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো সত্য। তাহলে এই জগৎ সংসার কি না স্বপ্নবৎ, এটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। একটা ঘটনা মনে পড়ছে বলতে গিয়ে, বেলুর মঠে আছি তখন, ব্রহ্মচারী মহারাজের ক্লাস নিতাম, কয়েক বছর নিয়েছিলাম গীতার ক্লাস, পরে বোলপুরেও নিয়েছিলাম। তো একজন ব্রহ্মচারীর কথা মনে পড়ছে, নামটা বলছি না। তো সেই মহারাজজি করলেন কি, যখন ওই জ্ঞানের কথা হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হচ্ছে আত্মস্বরূপের তত্ত্ব, তখন যখন এই চূড়ান্ত কথাগুলো আলোচনা হচ্ছিল, তখন প্রশ্ন করছে যে আচ্ছা ভগবান থাকবেন না? মুখটা কেমন হয়ে গেল, আসলে ভগবান থাকবেন না এমন নয়। তখন মানে ওর প্রশ্ন ছিল যে ঠাকুর থাকবেন না, ঠাকুর থাকবেন, কিন্তু যখন এই প্রশ্নটা মনে আসছে ততক্ষণ তো আছেনি, তখন তো আমিও থাকবো না, তখন তো তুমিও থাকবে না। যে এই তখনই এই ঘটনাটা আমার মনে পড়েছিল, সেটা বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ দেব যে চিরদিনের খুব প্রিয় মা জগজ্জননী ভবতারিণী, তার সেই ধ্যান সাধনা করে কত কষ্ট করে দর্শন পেলেন, কিন্তু অদ্বৈত অনুভূতির জন্য সেই মায়ের মুখ যখন ভেসে উঠছে বারবার চোখের সামনে, তখন তোতাপুরী যখন শ্রীরামকৃষ্ণের এই অদ্বৈত পথের সাধনার যিনি গুরুদেব ছিলেন, তিনি বলছেন কেন হবে না বলে একটি কাঁচখণ্ড তার ভ্রুর মাঝখানে যখন বিদ্ধ করলেন, তখন এখানে মনস্থির করো। তো শ্রীরামকৃষ্ণদেব সেটা সাধনা করতে করতে দেখছেন যে ওই মায়ের ছবিটা আসছে, তখন মাকে জ্ঞানরূপ খর্গ অসি কল্পনা করে দ্বিখণ্ডিত করলেন, অর্থাৎ সেই প্রিয় মা তাকেও যেন সরিয়ে দিলেন। এবার কি অদ্বৈত তত্ত্বে অনুভূতি হলো। এটা মিথ্যা নয়, সত্য। সত্য হলেও আমাদের মন সময় গ্রহণ করতে পারে না। শেষে মায়ের সঙ্গে একবার অরূপানন্দজি মহারাজ তখন ব্রহ্মচারী বা মায়ের সঙ্গে আছেন, কাজকর্ম করছেন জয়রামবাটিতে। তো সারদা মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, খুব সুন্দর কথা। তো তিনি বলছেন যে ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে এসেছে তাই স্বপ্ন দেখছে। তখন শ্রী শ্রী মা বলছেন স্বপ্ন বই কি, জগতই স্বপ্নবৎ, এটাও একটা স্বপ্ন, মানে এই জাগ্রত অবস্থা। তো তখন সর্বানন্দী বলছেন না, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙতো, এ যে অনেক জন্ম ধরে রয়েছে। সারদা মা বলছেন তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়, এই যে রাত্রে স্বপ্ন দেখেছো এখন তা নেই। তারপরে চাষার গল্পটা বললেন যে 8 ছেলের জন্য কাঁদবো না, এক ছেলের জন্য কাঁদবো, বাস্তবের এবং স্বপ্নের। আসলে ঘটনাটা কি, এই যে জগৎ যে স্বপ্নবৎ, এটা একটা সত্য ঘটনা, কিন্তু সত্যকে গ্রহণ করতে পারি না। অবশ্য আমাদের সাবধানে গ্রহণ করতে হবে, আমাদের অধিকারিত্ব দেখে গ্রহণ করতে হবে। এই মাই পরবর্তীকাল আরেক জায়গায় বলছেন যে যখন উনি প্রশ্ন করেছিলেন যে বেদান্তবাদী সাধু যারা মানে অদ্বৈত মত ফলো করে আর কি, তারা সব কি নির্বাণে যাবে? তখন মা বলছেন তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা থাকলে দেহ থাকে না, বা একটু বাসনা না থাকলে দেহ থাকে না, একেবারে নির্বাসনা হলে তো সব পুরনো। কথামৃতেও শ্রীরামকৃষ্ণদেব এই বিষয়টা আলোচনা করছেন যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নীতি নীতি এই বিচার করে, ব্রহ্ম এ নয় ও নয়, জীব নয় জগৎ নয়, বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ নেম অ্যান্ড ফর্ম, নাম রূপ এসব স্বপ্নবৎ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। আরেক জায়গায় বলছেন যে ভক্তরা কিন্তু সব অবস্থায় লয়, সবটাই গ্রহণ করে, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীবজন্তু সব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য, তিনি অন্তরের হৃদয়ের মধ্যে আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন, ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না। এই যে উত্তম ভক্তের কথা বলছেন শ্রীরামকৃষ্ণদেব, অর্থাৎ চতুর্বিংশতি তত্ত্ব যা কিছু জীব জগৎ তিনিই হয়েছেন। অর্থাৎ একটু আগে যে আমরা বলছিলাম যে এই দেহ বা জগৎ তিনিই আছেন, অন্য কিছু নেই, তিনিই হয়েছেন, সর্বভূতে তিনিই আছেন এবং সবই তিনি। এই যে তত্ত্ব, এই চতুর্বিংশতি তত্ত্ব আমরা আলোচনা একটু পরে করবো, শ্রীকৃষ্ণ করবেন 7ম নম্বর শ্লোক থেকে। তো তবে শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে বলছেন যে এই একটা ভাবকে যেন আমরা খুব বড় করে যেন গোঁড়ামিকে আশ্রয় না করি, আমাদের ওজন বুঝে আমরা চলবো ঠিকই, কিন্তু সত্যকে সত্য বলেই নিতে হবে, সাবধানে গ্রহণ করতে হবে। তিনি বলছেন কি তার ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার, ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার,
ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি, মানে ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী বলে কেবল নেতি নেতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। নিরাকার সাধনা, জ্ঞানযোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই, অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়, এটাও কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বললেন। তবে এটাও ঘটনা, শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক জায়গায় যে সাকার সাধনা সহজ, সোজা, তবে তেমন সোজা নয়। তো তারপর আরেক জায়গায় বলছেন যে যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাওয়ার নয়, ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুসল বেনা বনে পড়েছিল, তাতেই মুসলান কুলনাশনম, এই যে মুসল পর্ব আছে মহাভারতে। তো ভক্তি যদি ঠিক ঠিক জেনুইন ভক্তি হয়, থাকবেই থাকবে। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার একসময় হু হু করে বেড়ে যায়। যদুবংশ ধ্বংস করেছিল মুসল, তারই মতো শ্রীরামকৃষ্ণ বললেন। অর্থাৎ ভক্তি থাকবেই, কারণ এটা আমরা ভাগবতেও পাই যে বলছেন না যে আত্মারাম, যারা আত্মজ্ঞান লাভ করছে তারাও ভগবানের ভক্তি করছেন, শ্রীহরিতে ভক্তি করছেন। আত্মারামশ্চিমুনায় নির্গন্থ্যাপ্য রূপক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তি ইত্থম্ভূত গুণহরি, এই শ্লোক আমরা পাই ভাগবতে। অর্থাৎ ভক্তির হানি হওয়ার কথা নয়। এই জ্ঞানযোগ প্রসঙ্গেই স্বামী বিবেকানন্দ কি বলছেন, এদের সম্বন্ধে আলোচনা এই কারণে আমরা করছি গীতা আলোচনা করতে গিয়ে, কারণ এরা আধুনিক ভাবে, মানে লেটেস্ট আধুনিক ভাবে সেই শ্রুতি যুক্তি অনুভূতির বলা হয়। শ্রুতি অর্থাৎ শাস্ত্র, বেদান্ত, বেদ, উপনিষদ, যুক্তি মানে যুক্তির দ্বারা, এবং অনুভূতি। তো এদের জীবনে আমরা এই শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা, এই জীবন সম্বন্ধে আমাদের জানা আছে বলে উদাহরণ হিসেবে তুলছি, আলোচনা করছি। তো এই জীবন থেকে আমরা কি দেখছি যে শ্রুতি, তাদের মধ্যে শাস্ত্রের জ্ঞান আছে, যুক্তি আছে, স্বামী বিবেকানন্দ যুক্তি দিয়েছেন, শাস্ত্রও পড়েছেন, এবং শ্রীরামকৃষ্ণের অনুভূতি আছে, তিনি শাস্ত্র শুনেছেন, মাও শুনেছেন, অনুভূতি আছে, এবং জীবনে প্রয়োগ করেছেন। এই যে গোটা ব্যাপারটা এখানে একদম আধুনিক ভাবে মানে পাচ্ছি, তাই এই আলোচনার সার্থকতা এখানে। সেখানে এটুকু প্রথমেই আলোচনা করে ঠিক করেছিলাম। তো স্বামীজি কি বলছেন, এই যোগ সর্বশ্রেষ্ঠ কিন্তু কঠিনতম, যেটা শ্রীকৃষ্ণ দ্বাদশ অধ্যায়ে বলেছেন যে ক্লেশের অধিকতর স্ত্রী সমাভক্ত আসক্ত চেতসাম। এই যোগ অনেকের বুদ্ধিগ্রাহ্য হইতে পারে, বুদ্ধিগ্রাহ্য হতে পারে, কিন্তু অতি অল্প লোকই এই যোগে সিদ্ধি লাভ করে সমর্থ হয়। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, স্বামীজিও বলছেন যে এটা খুব সহজ নয়, কিন্তু ওই দেহ বুদ্ধি বিষয় বুদ্ধি থাকলে হয় না। আরেক জায়গায় স্বামীজি বলছেন পরমার্থের দিক থেকে দেখলে সবই মিথ্যা বলে বোধ হয়। পরমার্থের দিক থেকে ধর্ম মিথ্যা, ভয়ঙ্কর কথা মনে হতে পারে এগুলো, ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, আমি মিথ্যা, তুই মিথ্যা, জগৎ মিথ্যা, তখনই বোধ হয় যে আমি সব, আমি সর্বগত আত্মা। অর্থাৎ নিজেকে ছোট আকারে শরীরের সঙ্গে যখন আইডেন্টিফাই করছি, একত্ববোধ করছি, তা না করে চৈতন্যের সঙ্গে যখন আমরা করি, তখন সর্বব্যাপী আত্মার এই অনুভবটা হয়, তার আগে হয় না। তারপর কি বলছেন, আমার প্রমাণ আমি, আমার অস্তিত্বের প্রমাণের জন্য আবার প্রমাণান্তরের অপেক্ষা কোথায়। শাস্ত্রে যেমন বলে নিত্য নিত্যস্মৎ প্রসিদ্ধম নিত্য বস্তু স্বরূপে ইহা সদসিদ্ধ, এইভাবে আমি সর্বদাই অনুভব করি। স্বামীজি বলছেন আমি ওই অবস্থা সত্যি সত্যি দেখেছি, অনুভূতি করেছি। অনুভূতি ওই অর্থ উনি বললেন। তো এই জ্ঞান যোগ বা এই জ্ঞান কাণ্ড গীতার যে আলোচনা হচ্ছে, এখানে এই লাস্টের যে 6 অধ্যায় আছে, 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত, সব যে জ্ঞানের কথা আছে এমন নয়, ভক্তিও পাবো, কর্মও পাবো, কিছু মূল্যবোধ, কিছু সাধন তত্ত্বও পাবো আমরা এই অধ্যায়ে পাবো, একটা শ্লোকের পরে আছে। তো এই জ্ঞান তত্ত্বের আলোচনা আমরা পরে করব। তো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে 5 নম্বর শ্লোক, যে ব্রহ্মসূত্রে পদে হিসেবে হেতু মধ্যে বিনিশ্চিত। তারপরে যিনি যেটা বলছেন শ্রীকৃষ্ণ 6 এবং 7 নম্বর শ্লোকে, 6 নম্বর শ্লোকে এই অনুসারে, যে যে বলছেন না 4 নম্বর শ্লোকে বলছেন যে সেই ক্ষেত্র কি রকম, কি তার বিকার কি, তৎক্ষেত্র ইয়াদবিকার ইয়াদশ্চেয়াৎ, সেই বিষয়টা পরে বলছেন। কি বলছেন, আজকে শুরু করছি 6 নম্বর শ্লোক। মহাভূতান্যহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়ানি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরাহ। এরপরে এর বিকার, ইয়াদবিকার বিকার, বিকারগুলো কি, এতৎ ক্ষেত্রং ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারং উদাহিতম। এই দুটি শ্লোকেই এই ক্ষেত্র, ক্ষেত্র কিরকম এবং ক্ষেত্রের বিকার, আর কিছু বিকার, ইচ্ছা দেশ সুখ ইত্যাদি আলোচনা করছেন। এইগুলো আমরা একটা পাওয়ার পয়েন্ট করেছি,
সেটা যদি একটু দেখানো যায়, সেখান থেকে আলোচনা করলে সুবিধা হবে অনেকের বুঝতে। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই অপরা এবং পরা প্রকৃতি বলেছে, আমরা আলোচনা করেছি আগের আগের অনেক আগের ক্লাসে, সপ্তম অধ্যায়ে। তো সেখানে তিনি বলছেন কি যে ভূমির আপো অনল বায়ু খং মন বুদ্ধির এবছর অহংকার ইতিহামে ভিন্না প্রকৃতির অষ্টধা। সেখানে ওই যে পরা প্রকৃতির কথা বলছে সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, এই অনুসারে এখানকার অনুসারে ক্ষেত্রজ্ঞ, আর অপরা প্রকৃতি মানে ক্ষেত্র। এখানে সেই অপরা প্রকৃতিকে আরো বিস্তৃত আকারে আলোচনা করছেন এই জায়গাতে। শ্রীকৃষ্ণ কিন্তু এখানে সাংখ্য দর্শনকে তুলে ধরছেন, কপিলের যে সাংখ্য দর্শন আছে, কিন্তু সিদ্ধান্ত হিসাবে কিন্তু আমরা দেখবো উপনিষদ বা বেদান্তকে গ্রহণ করছেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয় সর্বোপনিষদে গাবো দগ্ধা গোপালানন্দন, তো শ্রীকৃষ্ণ কিন্তু বেদান্তকে গ্রহণ করেছেন, কিন্তু ওই যে মর্যাদা দিয়েছেন, যে ভিতটা তৈরি করেছেন সাংখ্য দর্শন, সেই সৃষ্টি তত্ত্বের সেই দিকটা নিয়েছেন। বেদান্তের সঙ্গে একটু আলাদা অনেক, মানে কিছু কিছু বিষয় আলাদা আছে। সেই সৃষ্টি তত্ত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছেন, যে এই পঞ্চবিংশতি তত্ত্ব, আর একটা কথা বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব, অর্থাৎ প্রকৃতি সহ বাকি তার মডিফিকেশন গুলো বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব, আর পুরুষ বা চৈতন্যকে আলাদা ধরা হয়। আর সাংখ্য দর্শন অনুসারে এই সবটা মিলেই পঞ্চবিংশতি তত্ত্ব। এই পুরুষকে আমরা ক্ষেত্রজ্ঞ, চেতন, চৈতন্য সত্তা মানে আত্মস্বরূপ যে, সেটাকে বলা হচ্ছে। প্রকৃতি, প্রকৃতি কি সাংখ্য দর্শন অনুসারে ত্রিগুণাত্মিকা এবং অচেতন, অর্থাৎ পুরুষ হচ্ছে চেতন, প্রকৃতি হচ্ছে অচেতন। এই দুজনের সংস্পর্শে আসার পরে জগতের সৃষ্টিটা হচ্ছে, দুজনের সংস্পর্শে আসার পর। এই পঙ্গু এবং উদাহরণ দেয় ওনারা, যে পঙ্গু এবং অন্ধের মতো, মানে একজন পঙ্গু হাঁটতে পারে না, আর একজন অন্ধ দেখতে পায় না, কিন্তু দুজনকে হেল্প করে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ওখানে অনেক সমালোচনা করা হয় যে কিন্তু দুজনেই চেতন, তো সেখানে ইন্টারাকশনটা হচ্ছে, কিন্তু এখানে একজন অচেতন আর একজন সচেতন, চৈতন্যের সঙ্গে জড়ের তম প্রকাশবাদ একান্ত বিরুদ্ধ, কি করে এদের মিল হতে পারে, যাক এই নিয়ে সমালোচনা হয়। কিন্তু এখানে বলছেন কি টোটাল তত্ত্বগুলো কি, যে প্রকৃতি আছে, সেই প্রকৃতির বিকারগুলো হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এগুলো সব আমরা পাবো। সেখানে যে বিষয়গুলো বলেছে মেনলি, যে 5টা সূক্ষ্ম ভূত পাবো, মহাভূত, অহংকার, মহত্তত্ত্ব বা বুদ্ধি বলা হচ্ছে, তারপরে 10টি ইন্দ্রিয়, মন, 5টি ইন্দ্রিয়ের বিষয়, এটা আমি চতুর্বিংশতি তত্ত্ব। এখানে যে পাওয়ার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি থেকে মহত্তত্ত্ব, বুদ্ধিতত্ত্ব সেখান থেকে আসছে, তার থেকে অহংকার। এই অহংকার আমরা যেভাবে বলি সেভাবে কিন্তু বেদান্তের যে অহংকার বা আমরা যেভাবে ভাবি সেভাবে নয়, কিন্তু এটা সৃষ্টি হচ্ছে যেভাবে, সেই অহংকার থেকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 রকমের অহংকার। এই সাত্ত্বিক অহংকার থেকে মন এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর 5 কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়, উপস্থ। এই জ্ঞান ইন্দ্রিয়, যেগুলোর দ্বারা আমরা বিষয় বা জগৎ সংসারকে জানতে পারি, আর যার দ্বারা কর্ম করি। আর মনকে আরেকটি ইন্দ্রিয় ধরা হয়, একাদশ ইন্দ্রিয়। তো এইগুলো হচ্ছে টোটাল হচ্ছে আমাদের সাত্ত্বিক অহংকার থেকে আমরা পাচ্ছি। আর তামসিক অহংকার থেকে তন্মাত্র। তন্মাত্র মানে হচ্ছে প্রথম যে সৃষ্টি হচ্ছে সূক্ষ্ম, এই শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এগুলো থেকেই আবার স্থূল আকারে মহাভূত হচ্ছে। বেদান্তে পঞ্চীকরণের মাধ্যমে বলা হয়, মানে অর্ধেকটা শব্দ অংশ থাকছে, তার সঙ্গে মানে ওই একের অষ্টমাংশ ভাগ ভাগ করে সবগুলো থেকে একসঙ্গে জল তৈরি হচ্ছে বা শব্দ তৈরি হচ্ছে। কিন্তু মেজর পোর্শনটা হচ্ছে জল, তবে সেটা জল, যেটা মেজর পোর্শন শব্দ সেটা শব্দ, কিন্তু সবগুলো মিলেমিশে থাকে। এটা বেদান্তের আলোচনা। তো শ্রীকৃষ্ণ এখানে এই সৃষ্টি তত্ত্বের এই সবটাই গ্রহণ করছেন, তার সঙ্গে অ্যাডিশন করছেন কি ইচ্ছা, দেশ, সংঘাত, চেতনা, ধৃতি। যেগুলো ইচ্ছা, দেশ, সুখং দুঃখং, সংঘাত, চেতনা, ধৃতি, আমাদের মধ্যে ইচ্ছা, যে ইচ্ছা হয়, এগুলো বিস্তৃত আলোচনা দরকার নেই, আলোচনা। সংঘাত মানে হচ্ছে ওই বডি মাইন্ড কমপ্লেক্স, মানে শরীরে যা কিছু আছে সবগুলো এক জায়গায় সংহত হয়, অর্থাৎ এক জায়গায় হয়। চেতনা, চেতনা এবং ধৃতি মানে উইল পাওয়ার, ধৈর্য, এইগুলো সব হচ্ছে মনেরই বিকার, ক্ষেত্রের ধর্ম। এগুলো কোনোটাই কিন্তু ক্ষেত্রজ্ঞ নয়। তাই বলছেন এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। 7 নম্বর শ্লোকে যেগুলো বলা হলো এই লাস্টে, ইন্দ্রিয়ানি, ইচ্ছাদেশ, এগুলো কিন্তু কি হয়েছে, এটা বলার কারণ বৈশেষিক দর্শন বা প্রভৃতি আছে নাই সম্ভবত, তারা এগুলোকে কিন্তু আত্মার গুণ বলে। তারা বলেন এগুলো আত্মার গুণ।
মানে আত্মার, কিন্তু এখানে আত্মার ধর্ম নয়। তিনি পরিষ্কার করে দিচ্ছেন, শ্রীকৃষ্ণ বলছেন এগুলো ক্ষেত্রেই ধর্ম। এই তো ক্ষেত্র সমাস এনো, সংক্ষেপে এগুলোই ক্ষেত্র সম্বন্ধে বললেন, ক্ষেত্রজ্ঞের নয়। এখন এরপরে শ্রীকৃষ্ণ যেটা বলবেন, ওই অর্জুনের যে প্রশ্ন ছিল প্রথম শ্লোকে আমরা বলেছি যে প্রকৃতি, পুরুষ, জ্ঞান, জ্ঞেয় এবং ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, এই 6টা বিষয় জানতে চেয়েছেন। তো এই এরপরে ক্ষেত্রের বলার পরে ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞেয় এটা একসঙ্গেই বলবেন পরে। তার আগে কিন্তু জ্ঞান সম্বন্ধে বলছেন। এখানে জ্ঞান বলতে কিন্তু জ্ঞানের সাধনের কথা পাবো। অসাধারণ শ্লোক, খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। প্রত্যেক শ্লোকের মধ্যে অনেক বিষয় আলোচনা করেছেন সংক্ষেপে। 20টি গুণের কথা বলেছেন, 20টি জ্ঞানের সাধন। তো এখানে কি হয়েছে যে আমাদের এই যে ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রজ্ঞের যে এত একত্ব, তাদাত্ম্য বলা হয়, যে এই তাদাত্ম্য বা এই যে মিলেমিশে এক হয়ে গেছে, এইটার জন্যই আমাদের দুঃখ কষ্ট, এবং এটার জন্যই আমরা ভ্রমে পড়ে আছি, জন্ম জন্মান্তর হচ্ছে। এখান থেকে আমাদেরকে আলাদা হতে হবে। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে সম্বন্ধ, তার ছেদ করাই হচ্ছে জ্ঞান সাধনের কথা। এগুলো এই সাধনগুলির সাহায্যে মানে মানে এই আলাদা হবে, ক্ষেত্র ক্ষেত্রকে বিভাগটা হবে। শুধু বই পড়লে জ্ঞানী হয় না, জ্ঞানের সাধনগুলি পড়লেই সেগুলো আমরা জানতে পারবো, ভালো করে পড়লে ভালো করে বোঝা যাবে। তো কারণ আমরা তো অনেক সময় শাস্ত্রে পড়ি, জানি যে আমি সচ্চিদানন্দ ব্রহ্ম, তাতে কাজটা কি হলো? কিন্তু আমার সে দুঃখ তো বুঝলো না। যেদিন জানতাম না যে আমি মানে ঈশ্বর বলে একজন আছে, বা আমি সচ্চিদানন্দ, আমার পাপ নেই, পুণ্য নেই, এই যে বর্ণনাগুলো আমরা পাই, অথচ প্র্যাকটিক্যালি তো আমি দুঃখ পাচ্ছি, মোহগ্রস্ত হচ্ছি, কষ্ট পাচ্ছি, তাহলে তো মিলছে না। আগে শুধু সংসার সমাজ নিয়ে সমস্যা ছিল, নিজেকে নিয়ে সমস্যা ছিল, এখন আবার উল্টো আবার এক্সট্রা সমস্যা জুড়লো, আধ্যাত্মিক সমস্যা। আসলে এই কারণেই আমাদের শাস্ত্রে সাধন চতুষ্টয়ের কথা বলা হয়, অধিকারীর কথা বলা হয়। অধিকারী না হয়ে শুধু একটা বিষয়ে জানলেই সেটাকে হজম হয় না। যেমন ডায়াবেটিস ইত্যাদি আছে কিনা দেখতে হয় না, ব্লাড প্রেশার, ব্লাড সুগার দেখে, অপারেশনের আগে বিপি, সুগার এগুলো দেখে। এগুলোকে বলা হয় প্রি অপস। প্রি অপস মানে অপারেশনের আগে যেগুলো চেক করা হয় ওদের ল্যাঙ্গুয়েজে, মেডিকেল ল্যাঙ্গুয়েজে। তো প্রি অপস গুলো চেক করে দেখে না যে সব ঠিকঠাক থাকে, এরপরে সার্জারি করছে যাতে রিয়াকশন না হয়। তো আমরা জ্ঞানের তত্ত্ব জেনে নেই বিভিন্ন জায়গায় আলোচনা থেকে, শাস্ত্র থেকে, ইউটিউব থেকে লেকচার শুনে আমরা সচ্চিদানন্দ জেনে গেলাম, কিন্তু আমাদের এই দেহ মনের খোঁয়ার থেকে মুক্ত হতে পারছি না আমরা, আমাদের পশু জন্ম ঘুরছে না। কারণ আমাদের এই প্রস্তুতি গুলো থাকে না, এই সাধনগুলো আমরা অভ্যাস করি না বলে। অর্থাৎ সাধন চতুষ্টয় সম্পন্ন, যেটা জ্ঞানের পথে জ্ঞান মার্গে বলা হয় যে সমদমানে সৎসম্পত্তি আছে, ইহানিত্য ইহামূত্র ফলভোগ বিরাগ, নিত্যানিত্য বস্তু বিবেক, এরকম করে সাধন চতুষ্টয়ের বর্ণনা আছে, ডিটেলসে যাচ্ছি না। তো এগুলো শ্রীকৃষ্ণ এখানে 20টি সাধনার কথা বলেছেন। সেই সাধনের যখন সিদ্ধ হবে বা উপযুক্ত হবে, যোগ্য হবে, তখন সে যদি ইমিডিয়েট সাধন, যেটা বলা হয় শ্রবণ মনির্দেশন, তখন যদি সেগুলো শোনে যে তুমি ব্রহ্ম তত্ত্বমসি অথবা অহম ব্রহ্মাস্মি, যে মন্ত্রগুলো অধিকারীকে দেওয়া হয় সন্ন্যাসের সময়ে, তখন সন্ন্যাস তো আনুষ্ঠানিক সন্ন্যাস, সন্ন্যাস না হলেও এই উপলব্ধি তখন তার হবে যখন সে যোগ্য হয়ে যাবে। কিন্তু সেই যোগ্যতা নেই, অথচ শুনে যাচ্ছে, মননও ঠিকঠাক হবে না এবং ধ্যানের তো প্রশ্নই হচ্ছে না। এগুলো খুব দরকার। এই শ্রবণ মনন নির্দেশনের আগে এই যে সাধন চতুষ্টয়, যেটা যেটা গীতায় যেখানে জ্ঞান সাধনের কথা বলছে, এই 20টি জ্ঞানের সাধন জানা দরকার। এগুলো বলা হচ্ছে এই কারণে, এগুলো না জানলে কিন্তু হবে না। কেন হবে না? সাধনগুলো আমরা চর্চা করলে দেখতে পাবো, এগুলো আমাদের এই যে দেহ মন বুদ্ধিকে যে আঁকড়ে ধরে আছি, সেটা থেকে আলাদা করার জন্যই আমরা নিজেদেরকে চৈতন্যের সঙ্গে একত্ববোধ না করে আমরা একত্ববোধ করছি ক্ষেত্রের সঙ্গে। এই দেহ মন বুদ্ধি জগৎ সংসার আইডেন্টিফাই করছি নিজেদেরকে, মানে একত্ববোধ করছি। এই জন্যই শ্রীকৃষ্ণ এই 20টি জ্ঞানের সাধনের কথা বলছেন। আমরা একটা একটা করে পড়ি, আজকে যতগুলো আলোচনা হবে পরের দিন অন্যগুলো হবে। কি বলছেন? এই স্লাইডটা সরে যাক। হ্যাঁ, এই যে 20টি জ্ঞানের সাধনের কথা বলছেন, আমরা একটা একটা করে পড়ি। ভাব
শ্রেষ্ঠত্ব ভাব যে থাকে সেটা না থাকা, সেটা হচ্ছে অমানিত্যম। অমানিনা মানে দেন, আমরা চৈতন্য দেবের এতে পেয়েছি, শিক্ষাষ্টকাম আছে। তো সেখানে কি হয়, আমাদের মান, আমাদের এই যে সেটা কিন্তু এই ক্ষেত্র অর্থাৎ দেহ মনকে অধিকার করে থাকে, যে অমুক অমুক বংশে জন্ম, বা আমার গায়ের রং এরকম, আমি নারী বা পুরুষ, আমার এই যোগ্যতা আছে, আমার এই গুণ আছে, আমার এই এডুকেশন কোয়ালিফিকেশন এরকম, আমার এই মোনাস্টিক কোয়ালিফিকেশন আছে, আমি ভালো গৃহস্থ, আমি খুব ভালো, আমি খুব খারাপ, খারাপও তাই, খারাপও অনেক সময় দেহের সঙ্গে, অর্থাৎ যা কিছু দেহের সঙ্গে আঁকড়ে যাচ্ছে, এখানে কিন্তু ভালোকেই বলা হচ্ছে, যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, বিশেষ মনে করা, এগুলো কার সঙ্গে করছি আমরা? এই শরীর এবং মনকে, কিন্তু প্রত্যেকটা গুণ দেখা যাবে এই শরীর মন বুদ্ধিকে আশ্রয় করেই হচ্ছে। তো এই অমানিত্য সাধনার দ্বারা মানেটা হচ্ছে কি, এই দেহের সঙ্গে আইডেন্টিফিকেশন কমবে, অর্থাৎ নিজেকে সাধক অন্যের চেয়ে বড় মনে করবে না, আত্মশ্লাঘা করবে না। এইটা সাধনা প্রথম বলে দিচ্ছেন, অমানিত্যম। এবং অভিমান দূর করতে হবে সৎসঙ্গের দ্বারা, এবং উচ্চ মানুষ আছে তাদের সঙ্গে, তাদের দিকে, যেমন তারে বাড়া আছে, আছে না, আমরা ছাত্রাবস্থায় পড়েছিলাম, ভাব সমসান থাকতো, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, দাদা বলে কি, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, দাদা বলে ডাকো যদি দেবগলা টিপে, হেনকাল গগনেতে উঠিলেন চাঁদা, কি ভালো আছো দাদা, এরকম বলছেন। অর্থাৎ বড়দের কাছে সে অনুগত হচ্ছে, আর ছোটদের কাছে সে অহংকার প্রকাশ করছে, এটাও কিন্তু অমানিত্যম না। অমানিত্যম মানে সে নিজের অহংকার প্রকাশ করবে না, মনে মনে ভাবনাটা রাখবে না। এই বরং যেখানে আত্ম প্রশংসা কম শুনতে হয় বা কম করে, সেই সব জায়গায় বরং থাকলে তার পক্ষে ভালো। অবশ্য সেই মানুষের শক্তি চাই, নাহলে হজম করতে পারবে না। যারা নিন্দা করে তাদের থেকে আমরা দূরে থাকতে চাই, যারা সমালোচনা করে, বরং এইগুলো শুনলে, অনেক সময় সমালোচনায় কোনো সারবতা থাকে না, কিন্তু শুনলে আত্মবিশ্লেষণ করতে সুবিধা হয়। তুলসীদাস তো না, কবিরের দোহা আছে, নিন্দক নিয়ারে রাখিয়ে অঙ্গন কুটি ছওয়াই, বিন পানি সাবন বিনা নির্মল করে শুভাই। অর্থাৎ নিন্দুক ব্যক্তিকে নিজের কাছে রাখো অঙ্গন কুটি ছওয়াই, সে বিনা সাবান আর বিনা জলেই শুদ্ধ করে দেবে। অর্থাৎ রেকটিফিকেশন হবে। আমাদের সমালোচনা করলে আমরা নিজেদের দোষ আছে কিনা দেখে নেব, সংশোধন করব। দোষ না থাকলে চিন্তার কারণ নেই, তারপর রাগ করার দরকার নেই। এই যে অমানিত্যম, তার মানে এই নয় যে অমানিত্য মানে এক প্রকারান্তরে ভক্তি পথে যেটা বিনয় বলা হয়, প্রকৃত বিনয় ঠিক আছে, কিন্তু আবার অনেক সময় কি এই অমানিত্য অভ্যাস করতে গিয়ে নিজেকে তুচ্ছ ভাবা হয়, সেটাও কিন্তু ঠিক নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন মান হুঁশ, মান সম্বন্ধে যার হুঁশ আছে, নিজের মর্যাদা বোধ যার কাছে তীক্ষ্ণ, এই আত্মমর্যাদা বোধ খুব প্রয়োজন। আমরা গীতায় আলোচনা করতে প্রথম দ্বিতীয় অধ্যায়ে বলেছিলাম যে লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি যে সামাজিক যে দিকগুলো, অর্জুনকে বলছেন যে তোমাকে যুদ্ধ করো, মানে তোমাকে লোকে খারাপ ভাববে। এই সাধারণ এই বোধগুলো হারিয়ে যায়, মর্যাদা বোধ হারিয়ে যায় বলে মানুষ অনেক সময় এই পথে যায়, শাস্ত্রের কথাও শোনে না, ধর্মের কথাও শোনে না, এমনকি লজ্জাবোধও চলে যায়। তো আত্মমর্যাদা বোধ কিন্তু প্রয়োজন, নাহলে ব্যক্তিত্বের বিকাশ হয় না, ফুল ফুটিয়ে ভগবানের পায়ে দিতে হয়। সেই কারণে অমানিত্য সাধনা করতে গিয়ে এটাও খেয়াল রাখতে হবে যেন আত্মমর্যাদা বোধ নষ্ট হয়ে না যায়। তো এটা খেয়াল রাখতে হবে, জ্ঞানের সাধক যারা তাদের জন্য বলা হচ্ছে এইখানে অমানিত্য অদম্ভিত্তম প্রায় একই মনে হতে পারে, কিন্তু অদম্ভিত্বের মধ্যে কি হবে, অদম্ভিত্বের মধ্যে হচ্ছে মুখে বলবে বেশি, বড়াই করা বলে না, সেরকম দম্ভ প্রকাশ করবে। অনেক সময় সেই গুণ নেইও, হয়তো গুণ না থাকা সত্ত্বেও সেগুলোর ভান করে, প্রিটেনশন বলা হয় যাকে, বাইরে সেগুলো প্রকাশ করা, এসে অদম্ভিত্তম, এটা মুখে বলে বেশি। এরপর হচ্ছে অহিংসা। অহিংসা স্বামী রামসুখ দাসজি উনি 81 রকমের মানে হিংসা বলে, এগুলো না করলে সেটা অহিংসা বলে, সেরকম আলোচনা করছেন। খুব সুন্দর আলোচনাটা, তিন তিন করে ভাগ করে হয়েছে, আমরা একটু আলোচনা করতেই পারি। যে হিংসা কিভাবে হয় না, তিন ভাবে হয়, ক্রোধ থেকে, লোভ থেকে, মোহ থেকে। ক্রোধ কেন হয়? আমাদের বাসনা থাকে, সেই বাসনা পূরণ না হলে, গীতায় দেখেছি আমরা, মানে কামনার পথে বাধা হলে ক্রোধ হয়। ধ্যায়ত বিষয়ান সংঘাত কামাত ক্রোধ হবে যায়, এই কামনা থেকে ক্রোধ হয়। এবার লোভ এক বৃত্তি আছে, অর্থাৎ
জগৎ সংসারকে আমার চাই, এটা চাই, ওটা চাই, প্রয়োজনের সঙ্গে সম্পর্ক নেই। এই লোভ থেকে হিংসা হয়। আবার মোহ, মোহ হচ্ছে কি, যেমন হয় না যে কোনো একটা দল বা মতকে সমর্থন করি, এর বিস্তার জাল অনেক। অনেক সময় আমরা জাতিপ্রেম, দেশপ্রেম, দলপ্রেম এই নাম দিয়ে হিংসা করি। রাজনৈতিক দল, ধর্মীয় মত, দেশকে নিয়ে, খেলার মাঠ থেকে শুরু করে সব জায়গায় অনেক সময় এমন জায়গায় চলে যায় হিংসাটা, খেয়াল থাকে না। এই ক্রোধ, লোভ, মোহ, এই তিনটে থেকে হিংসা হচ্ছে। রামসুখ দাস ব্যাখ্যা করছেন। আর কি, এগুলো সবসময় নিজে করছে তা নয়, এটা আবার তিন ভাবে হচ্ছে। কিভাবে? কৃত, কারিত এবং অনুমোদিত। হিংসা তিন প্রকারের মধ্যে কি, এই ক্রোধ, লোভ এবং মোহ থেকে হচ্ছে। এবং সবসময় নিজে করছে না, কখনো নিজে করছে, কখনো কাউকে দিয়ে করাচ্ছে, কখনো অনুমোদন করছে, সমর্থন করছে। তাই কৃত অর্থাৎ নিজে হিংসা করছে, কারিত কাউকে দিয়ে করাচ্ছে, অনুমোদিত অর্থাৎ কাকে কেউ হিংসা করছে তাকে অনুমোদন করছে বা সমর্থন করছে। তাহলে তিন তিন নয় হলো। এবার বলছে এই হিংসাগুলো কিন্তু একই মাত্রায় হয় না, কখনো অল্প, কখনো মধ্যম, কখনো বেশি মাত্রা হয়। মৃদু, মধ্য এবং অধিমাত্রা। কাউকে অল্প স্বল্প দুঃখ দিচ্ছে, সেটা হচ্ছে একরকম হিংসা, মানে মৃদু। বেশি দিচ্ছে, এরকম ক্রমে ভাগ করেছেন, তাহলে 27টা হচ্ছে। আর বলছেন কি, হিংসা তিন ভাবে, আবারও তিন ভাবে হয়। কিভাবে? শরীর দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা, কায় মনোবাক্যে। এইভাবে এই 27 সঙ্গে 3 গুণ করলে হয় 81। এই 81 প্রকারের হিংসা আমরা করে থাকি। রামসুখ দাস ব্যাখ্যা করছেন, এই কোনোভাবে হিংসা না করাকেই বলা হচ্ছে অহিংসা। অর্থাৎ হিংসা করা মানে এই সব গুণগুলো খুব মানে অন্যকে শরীর ভাবা, অন্যকে এই ক্ষেত্রে মন দেওয়া, নিজেকেও তাই, নিজেকেও ক্ষেত্রে সে মন দেওয়া। তাই অহিংসা সাধনা বোঝা যাচ্ছে যে জ্ঞানের পথে কেন প্রয়োজন। অহিংসা। তারপর শান্তি, বাংলায় বলে খান্তি। শান্তি মানে হচ্ছে সহনশীলতা, ফরবিয়ারেন্স, ক্ষমা। নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ক্ষমা করে দিই, তখনই সেটা ক্ষমা হলো, তাহলে কিন্তু ক্ষমা হলো না। অন্যায়কারী প্রতিশোধ নেওয়া বা অন্য কোনো দ্বারা শাস্তি বিধান করাবো এরকম না, লোক দিয়ে মারবো এরকমও না। এমনকি এই সাধক তিনি এমনও বলবেন না যে ভগবান দেখছেন, তিনি এর বিধান করবেন। ভগবানের কাছে বিচারও কামনা করবে না। এটা খুব খুব উঁচু অবস্থা এবং সাধারণভাবে সাধক পারবে না। সে কারণে এটা সবার জন্য সাধনা নয়ও, এই সাধনাটা যে ভগবান দেখবেন, ভগবান কিছুই বলবেন না। কারণ তার ওইদিকে শরীরকে নিয়ে তার ভাবনার কোনো কারণই থাকবে না। নিজের শরীর হোক বা অন্যের শরীর হোক। মানে কতটা কঠিন, জ্ঞানপথ কেন কঠিন বলা হয়। শান্তি ভক্তিপথ খুব উচ্চ ভক্তি অবস্থায় গেলে সেখানেও তাই। যেমন আমরা খাবার সময় মানে যদি মুখে মানে দাঁতে কামড় পড়ে, জিভে জিভে যদি কামড় মানে দাঁত দিয়ে যদি জিভটা কামড়ে দিই, তাহলে কি দাঁতের উপর রাগ করে আমরা কিছু দণ্ডবিধান করি না তো? কারণ যে আমাকে কষ্ট দিচ্ছে সে তো আমারই স্বরূপ। এটা একটা যুক্তি। বেদান্ত বলছে যে তুমি ছাড়া তো জগতে কেউ নেই, একত্ব। লড়াই কার সঙ্গে করবে, ঘৃণা কার সঙ্গে করবে, কারণ সবই তো তুমি, সবই তো আমি। শান্তি। এর হচ্ছে আর্জবম। আর্জবম মানে হচ্ছে সরলতা, মন আর মুখ এক করা। কায় মনোবাক্যে সরল হওয়া যায়। কায় মনোবাক্যে মানে যেমন পোশাক আশাক, চলাফেরায় সরলতা, মনে এক মুখে এক নয়। কিন্তু এখানে শারীরিক প্রকাশটা কি হবে? পোশাক আশাক চলাফেরার মধ্যে সরল ভাব প্রকাশ পাবে। তারপর মনের ক্ষেত্রে কি হয়? যে ছল, কপটতা, ঈর্ষা এগুলো পুষিয়ে রাখা, সৌম্য ভাব না থাকা, অকপট ভাব না থাকা, এটা মানসিক সরলতা। আর হচ্ছে বাচিক কি না, ভার্বাল, সেটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করা, পরনিন্দা, পরচর্চা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, কাউকে বিপদে ফেলার জন্য, এগুলো। মোট কথা, মন মুখ, শ্রীরামচন্দ্র যেটা বলছেন, মন আর মুখ এক করা, এটা হচ্ছে সরলতা। সরলতা খুব সহজ নয়। কথার মধ্যেই আছে যে সরলতা পূর্বজন্ম অনেক সাধনা থাকলে তবে হয়, আর সরল না হলে ভগবানের ভক্তি হয় না, জ্ঞানও হয় না। তাই দেখুন, ভক্তি এবং জ্ঞান দুই পথে কিন্তু আর্য এবং সরলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের সম্ভবত ঋগ্বেদের বা কোনো জায়গায় আছে, প্রার্থনা আছে, বৈদিক প্রার্থনা, খুব সুন্দর। বাং মে মনসে প্রতিষ্ঠিত, মনমে বাচে প্রতিষ্ঠিত, আবির আবির মা এধি, মানে আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, মন বাক্যে প্রতিষ্ঠিত হোক, এরকম ইত্যাদি আছে। অর্থাৎ কাহি মনোবাক্যে যেন এক হতে পারে, যা মনে ভাবছি তাই যেন বাক্যে প্রকাশ করি, বাক্যে যা আছে তাই, অর্থাৎ কপটতা না থাকবে, ছলনা, মানে ছলনা কপটতা থাকবে না। এটাই আর্য এবং সরলতা। এটাও এই জ্ঞান সাধকের জন্য প্রয়োজন আছে। তারপর হচ্ছে কি, আচার্য উপাসনং শৌচম। আচার্য উপাসনং
শৌচম এটা আলাদা। আচার্য উপাসনা মানে হচ্ছে আচার্যকে কাছে গিয়ে বসা বা পূজা করা, উপাসনা। দুই অর্থ হয়, উপাসনা উপসর্গের সঙ্গে আসন শব্দটা আস ধাতু, মানে অর্থাৎ গুরুর কাছে, আচার্য, এখানে গুরু আচার্য বলছে, আচার্যের কাছে বসা, নিকটে বসা। আর এক উপাসনা বলতে পাদ্য অর্ঘ্যের দ্বারা পূজা করা বোঝায়। তো দুটোই গ্রহণ করতে হবে, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে এবং গুরুর কাছে থাকা। আচার্য মানে কি, আচার্য কিন্তু এরকম নয় যে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছেন, লেকচার দিয়ে যাচ্ছেন, এমন নয়, কিন্তু তিনি নিজে আচরণ করবে, স্বয়ং আচরণ করে, তিনি আচার্য। এই কারণে তো গুরু গৃহে বাসের কথা বলা হতো। আর এই যে বিদ্যা, বেদান্তের যে জ্ঞান, এটি শাস্ত্র এবং আচার্য থেকে শুনতে হয়। গুরু বেদান্ত বাক্যের বিশ্বাস ও শ্রদ্ধা বলা হচ্ছে। শ্রদ্ধা কি না, গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা। সেই কারণে এটা পরম্পরা থাকবে, একটা ঘরানা বলে না, যেমন গানের বাজনায় থাকে, তেমনি পরম্পরা। হঠাৎ করে কেউ মানে ভুঁইফোড় টাইপের এসে জ্ঞান দিয়ে দিল, বুঝে দিল, তা কিন্তু টেকেনি। আমাদের ভারতীয় আধ্যাত্ম জগতে, ধর্ম জগতে দেখা গেছে, যারা পরম্পরা ছাড়া আলাদা করে হঠাৎ করে সাইড থেকে বেরিয়েছে, করেছে, কিছুদিন থেকেছে, তারপর চলে গেছে। তাই এই লিনিয়েজ বলা হয়, পরম্পরা ক্রমে আসার কথা বলা হয়। তো এই যে গুরু শিষ্য, আচার্য শিষ্য পরম্পরা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেইখানে আচার্যের কাছে বসে জ্ঞান উপদেশ তিনি শুনবেন, আলোচনা করবেন। আচার্য কেন বলা হচ্ছে, কারণ কে গুরু হতে পারে, আচার্য হতে পারে যে শ্রোত্রিয়, অর্থাৎ শাস্ত্র তত্ত্ব সে জানে, ব্রহ্মনিষ্ঠ, সে জীবনযাপন করে, সবসময় নিষ্ঠা আছে ব্রহ্মের প্রতি, ভগবান বা আত্মজ্ঞানের প্রতি, সে আত্মায় বাস করার চেষ্টা করেন তিনি, বা করছেন, সিদ্ধ যদি হন। আচার্য আর কি জিতেন্দ্র, অর্থাৎ চরিত্র ভালো আছে। এরকম গুরু বা আচার্যের কাছে গিয়ে নিজেকে সঁপে দেওয়া, তবে নিজেকে যোগ্য করে তুলবে। আর সেখানে এই অমানিত্য, মদম্বিত্ব, এগুলো কিন্তু অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। আর গুরুদেবের বা আচার্যের উপদেশগুলো জীবনে পালন করতে হবে। এটাই ঠিক বলতে গেলে আচার্য উপদেশ, শাস্ত্রের উপদেশ পালন করাটাই কিন্তু আচার্য উপাসনা একদম। তারপর শৌচম মানে হচ্ছে কায় মনো বাক্যে শুচিতা পালন করা, অর্থাৎ শরীর। আমরা ছাত্রাবস্থায় দেখতাম, হোস্টেলে যখন ছিলাম, কেউ কেউ স্নান করছে না ছাত্র অবস্থায়, নিজে দেখেছি, এবং অধ্যক্ষ হিসাবে যখন সুপারিনটেন্ডেন্ট অধীক্ষক হিসাবে ছিলাম, তখন দেখেছি দিনের পর দিন স্নান করছে না। তো এই শরীর, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডিটেলস যাচ্ছে না, এগুলো আগে আলোচনা হয়েছে। বাক্য, কথাবার্তার মধ্যেও ব্যবহার যে শব্দগুলো করি আমাদের মনের মধ্যে, না সেই সংস্কার তৈরি হয়, বা সেই সংস্কার থাকলে জাগিয়ে দেয়। সেই কারণে সেই সমস্ত শব্দ চয়ন করতে হবে যা আমার অন্তরের সুচিতাকে নষ্ট করবে না। একটি ঘটনা, আমাদের রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ, ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথন মহারাজ, তিনি তার ছাত্রাবস্থার কথা উনি বলেছিলেন, যে উনি একবার একটা খারাপ শব্দ শুনে শিখে এসছেন স্কুল থেকে, এসে বাড়িতে বলছেন, তখন মা খুব ধৈর্য ধরে তাকে ডেকে বোঝালেন। ডাক নাম ছিল শঙ্করন, যে শঙ্কর, তুমি যদি এইভাবে মানে ফাউল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে বলেছিলেন, যে এরকম যদি ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করো, তোমার জিহ্বাকে তুমি অপবিত্র করছো। আর জিহ্বা হচ্ছে সরস্বতীর বাস, অ্যাবোর্ড অফ গডেস সরস্বতী। সুতরাং জিহ্বাটাকে কখনো ব্যবহার করবে না অশ্লীল শব্দ প্রয়োগ করে, বা কটু বাক্য বলে মানুষকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে। উনি বলতেন পরবর্তীকালে, আমি কোনো দিন তারপর থেকে এই জীবকে কখনো খারাপ কাজে ব্যবহার করেনি। এই জীব ব্যবহার হবে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, পজিটিভ বিষয়ের জন্য। ওনার জীবনটা ছিল সেই, তার একটা উদাহরণ। ত্রয়োদশ সংঘাধ্যক্ষ আমাদের স্বামী রঙ্গনাথ মহারাজ। তো এই যে বাক্যের সুচিতা, কায়ের সুচিতা, বাক্যের সুচিতা, মন মানে এই যে সাধনা করেছে সবগুলো একসঙ্গে করলে বলা হয় তাই। অর্থাৎ মনের মধ্যে হিংসা, ঈর্ষা, দেশ, রিপুগুলো, এগুলো চেষ্টা চলবে যেগুলো যাতে না থাকে। অর্থাৎ মনের দিক থেকে শুদ্ধ চিন্তা করা, শুদ্ধ ভাবনা থাকা। বেদান্ত বাক্যে, জ্ঞান পথের যেহেতু পথিক, বেদান্ত বাক্যে সে সদারমন্ত, অর্থাৎ সবসময় এই বেদান্তের তত্ত্ব আলোচনা করবে ভিতরে। সবসময় বই নিয়ে করতে এমন নয়, মনে মনে খেতে শুতে উঠতে বসতে এই আত্মতত্ত্ব, ক্ষেত্র বিভাগ যোগ আলোচনা করতে থাকবে। এর দ্বারা মনের সুচিতা রক্ষা হবে। আর কি স্থৈর্যম মানে হচ্ছে মানে টেনাসিটি, যেটাকে বলা হয় একনিষ্ঠা, লক্ষ্য থেকে বিচলিত না হওয়া, এটা হচ্ছে স্থৈর্যম। মানে যা চিন্তা করছে, যা লক্ষ্য হয়েছে, সেটা থেকে সরে যাবে না। এই যে দৃঢ় নিশ্চয়, এই দৃঢ় নিশ্চয় কথা আগেও পেয়েছি আমরা, ভক্তিপথেও পেয়েছি দ্বাদশ অধ্যায়ে, যে আগের ক্লাসে। তো এই দৃঢ় নিশ্চয় করা, বাধা বিঘ্ন হলেও সেখান থেকে সরে না যাওয়া, মানে কমিটমেন্ট।
ওই অম্বল চাকা করে নয়, একটু টেস্ট করে ছেড়ে দিলে এমন না, একদম লেগে থাকা, বুলডগ টেনাসিটি, এই যে স্থৈর্যম, কমিটমেন্ট। অর্থাৎ ইহা আসলে শিষ্যতে শরীরম, বুদ্ধদেব যেমন করেছিলেন গৌতম, যে আমার এই বহু গল্প যে দুর্লভ যে বোধি, সে আত্মজ্ঞান লাভ না করে ফিরছি না বলে আসনে বসে বললেন। এই রকম দৃঢ়তা, লেগে থাকা, ছেড়ে না দেওয়া। বিপদ আসবে, সমস্যা আসবে, আমাদের কি হয়, সাধকের অনেক সময় হাল ছেড়ে দেয় কিছুদিন পরে। বেশিরভাগ সাধনায় আমাদের এই ছেড়ে দেওয়ার জন্যই, এই যে আমাদের গীতার ক্লাসটা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে এই যে লেগে থাকা, তার জন্য একটু 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 করে আমাদের ত্রয়োদশ অধ্যায় এখন আলোচনা হচ্ছে। এই লেগে থাকা, কিছুদিন করে ছেড়ে দিলাম এরকম না, আর ধৈর্য ধরে লেগে থাকা, এটা সাধনায় খুব প্রয়োজন। সমস্যা হবে, কোনো অনুষ্ঠান হবে, কোনো কিছুর জন্য, বিপদের জন্য বাদ যাবে, কিন্তু আবার ফিরে আসা, এই ছেড়ে না দেওয়া, এই ছেড়ে দিই বলে, ছেড়ে না দিতে পারলে কিন্তু আমাদের সাধনায় সিদ্ধি লাভ হতে পারে। মানে বহু জনের আলোচনায় আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে কেন, কারণ ছেড়ে দেয়নি। এই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম না, যে ইঁদুর, খরগোশ এবং কচ্ছপ, এই খরগোশটা করছে কি, ছুটে ছুটে গেলে কি বসে আরাম খাচ্ছে, কচ্ছপ কিন্তু কখনো ছাড়লো না, এগিয়ে গেল আস্তে 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 আস্তে, একসঙ্গে পৌঁছে গেল, কিন্তু ছাড়লো না, ছেড়ে দিল না, রিল্যাক্স করলো না। এই হচ্ছে স্থৈর্যম। এরপর হচ্ছে আত্মবিনিগ্রহ। আচার্য স্থৈর্যম আত্মবিনিগ্রহ, আত্মবিনিগ্রহ মানে মন কন্ট্রোল করা। এখানে আত্মা বলতে এখানে মনকে বোঝায়, প্রসঙ্গ অনুসারে মানে করতে হয়। এই মনকে বসে রাখা হচ্ছে আত্মবিনিগ্রহ। মন, সমস্ত এই যত আলোচনা সব মন নিয়েই। এই যে সংসারে যে আমরা অশান্তি বলি না, যে সংসারের জন্য অশান্তি না, মনের অশান্তির জন্য সংসার দেখছি, বেদান্তের দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে মনের অশান্তির জন্য সংসার দেখছি। যখন মন শান্ত হয়ে যাবে, সংসার থাকবে না। ঘুমিয়ে বলে যেমন সংসার থাকে না, একদম ডিপ স্লিপে বলছি, তেমনি মানে সংসারের জন্য অশান্তি আমরা বলি না, এই কাজের জন্য অশান্তির জন্য অশান্তি, তো কাজের জন্য অশান্তি হচ্ছে না, অশান্তির জন্য এই কাজগুলো ঝামেলার মতো লাগছে। আমরা আসলে কি, জগৎ নিয়ে ব্যস্ত, ঘটনা নিয়ে। যতদিন আমরা জগৎ নিয়ে ব্যস্ত, এ কি বলেছে, ও কি বলেছে, ও আমাকে এই বলেছে, এই বলেছে, ততক্ষণ কিন্তু আমরা জগতেই বাস করছি। কিন্তু যেদিন আমরা প্রশ্ন করবো, আচ্ছা এইগুলো আলোচনা করে করে আমার মনের কি উন্নতি হচ্ছে, তখন কিন্তু আমার মনে বাস শুরু হলো। তাহলে শিফটিংটা কি হলো, জগৎ থেকে মনে এলো। অনেকে বলে মনে শান্তি নেই, জব করে মন বসে না, বা বেদান্ত পড়ছি ধারণা হচ্ছে না। এটা কিন্তু ভালো, এটা আধ্যাত্মিক উন্নতি। কেন উন্নতি মনে হতে পারে, এটা উন্নতি কি হলো মনের খারাপ অবস্থা? কারণ এতদিন আপনি জানতামই না যে আমার মনটা খারাপ অবস্থায় আছে। এখন অ্যাটলিস্ট এইদিকে মন না করে মনটা এইদিকে এসছে খানিকটা, অর্থাৎ মনে মন দেওয়া শুরু করেছি। এই যে মনে মন দেওয়া শুরু করেছি, তার মানে আমার আধ্যাত্মিক উন্নতি শুরু হয়েছে। এটা ভক্তি পথেও বটে, জ্ঞান পথেও বটে, সব পথে। এই নিজের দিকে এটা একটা ভালো রকমের একটা ডেভেলপমেন্ট, ভালো রকমের একটা চেঞ্জ আমাদের জীবনে। যেদিন ভাববো এই মন মানে মনের কি অবস্থা আছে, এটা একটা আধ্যাত্মিক জাগরণের চিহ্ন। কারণ যদি জগৎ নিয়ে ভাবতো যেমন, সে এখন মনকে নিয়ে ভাবছে। আর এই আহ মন মানে মানে চঞ্চল কেন হয়, কারণ স্বাভাবিক, মনকে কন্ট্রোল করা যায় না, কারণ জগতের বিষয়গুলো আমাদের কাছে মূল্যবোধ, মানে খুব মূল্যবান মনে হয়, যে উই ভ্যালুর দ্য ওয়ার্ল্ড, আমরা জগৎকে মূল্য দিই, গুরুত্বপূর্ণ হবে। এটাকে বলা হয় শাস্ত্রীয় ভাষায় শোভন অধ্যাস, বস্তুর মনোরমত্ব জ্ঞান। এটা ভালো, ওটা চাই, এটা চাই। এই জগৎ সংসারে অনিত্যতা বোধ হয় না, অনিত্যম অসুখম আমরা পড়েছি নবম অধ্যায়ে। এই জগৎকে মূল্য দিই। এখন চঞ্চলার বিষয়বস্তুগুলো কি, যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, যেহেতু জ্ঞান পথ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতেই হবে, সেখানে কি হবে, যে গোটা জগৎ সংসারকে দুটি শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়, নাম আর রূপ, নেম অ্যান্ড ফর্ম। এখন এই নেম অ্যান্ড ফর্ম আমাদেরকে চঞ্চল করছে। তো সেই নেম অ্যান্ড ফর্ম, নাম আর রূপকে কিভাবে চেঞ্জ করা যাবে? শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ আছে, কথামৃতে আছে, অন্য জায়গাও আছে। দুটি মায়ার কথা বলেছেন, বিদ্যামায়া অবিদ্যামায়া। এই নামরূপ যা জগৎ সংসার আমাকে বদ্ধ করছে, সেটা হচ্ছে অবিদ্যামায়া। এই দুটিকেই, নামরূপেই হচ্ছে মায়া, এটা অবিদ্যামায়া। আবার এই অবিদ্যামায়া যেমন আছে, বিদ্যামায়া আছে। অর্থাৎ সেই বিদ্যামায়াকে অবলম্বন করে নামরূপের বাইরে যেতে হবে। কি? যেমন শ্রী শ্রী মায়ের উদাহরণ দিচ্ছেন, যে এরকম পাক দিয়ে দিয়ে ঘুরিয়ে বাঁধছে, যেমন তেমনি আবার উল্টো পাক দিলে পরে খুলবে। অর্থাৎ পাকেই খুলছে, পাকেই বদ্ধ হচ্ছে, রাউন্ড রাউন্ড যেটা করছে। তেমনি এই নামরূপে যেমন সংসারে বদ্ধ করছে, মনকে চঞ্চল করছে, এই নামরূপের দ্বারাই মনের চঞ্চলতা কমাতে হবে। এই নামরূপের দ্বারা, অর্থাৎ বিদ্যামায়ার দ্বারাই
এই মানে আমাদেরকে এই জ্ঞানের সাধনের দ্বারা আমাদের জ্ঞান এবং অজ্ঞানে পাঠিয়ে যেতে হবে। এটা শ্রীরামচন্দ্রের কথা। কিভাবে যেতে হবে? এই নামকে অবলম্বন করতে হবে। কি নাম? ভগবানের নাম। আমরা পাবো, এই জ্ঞানের সাধনা তো আছে। অব্যবচারিণী ভক্তির কথা বলবেন। তো নামের সাধনা কিরকম? একটা নাম জপের দ্বারা মনকে কন্ট্রোল করতে হবে, সাহায্য করে। একটি ঘটনা আছে এরকম। স্বামী যোগানন্দজি মহারাজ, তিনি তখন যাতায়াত করছেন, বাড়িতে আছেন। উনি একদিন শ্রীরামচন্দ্রকে প্রশ্ন করছেন যে এই কাম কিভাবে যায়, মনকে খুব ডিস্টার্ব করে, একটা রিপু, ভয়ঙ্কর রিপু, আমাদের সবার কম বেশি অভিজ্ঞতা থাকে। তো তিনি শ্রীরামচন্দ্র বললেন ভগবানের নাম করবি, খুব হাততালি দিয়ে নাম করবি, ভগবানের নাম করবি। তো যোগানন্দজি ভাবলেন তখন যে আচ্ছা ভগবানের নাম, উনি কি আসন টাসন কোনো ওষুধপত্র খাওয়া, হরিতকি বা আমলকি কিছু খেতে কিছুই তো বললেন না, ভগবান নাম করলে হয় নাকি? তিনি নিজে একদিন পরীক্ষা করলেন ওই রকম সময়ে। তো দেখলেন হ্যাঁ সত্যি তো, ভগবানের নাম করে আস্তে আস্তে জোর জোর করে মন দিয়ে করতে করতে দেখা গেল সত্যি কাজ হচ্ছে। অর্থাৎ নামে কাম যায়। তো এটা একটা উদাহরণ জাস্ট। তো এই ভগবানের নাম অর্থাৎ নামে আমাদের জগৎ সংসার আবদ্ধ হয়ে থাকি। রূপের উদাহরণ এরকম একটা পাই। শ্রীরামকৃষ্ণ দেবের একজন ভক্ত সন্ন্যাসী শিষ্য স্বামী অদ্ভুতানন্দজি লাটু মহারাজ, তিনি একবার এক ভক্তকে বলেছিলেন যে যখন এইরকম বিজাতীয় ভাবনা আসবে তখন তার রূপ অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে থাকবে। শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে থাকবে, তার দিকে তাকিয়ে যখন ভাববে, কাতরভাবে প্রার্থনা করবে, তার দিকে তাকিয়ে থাকবে, তখন দেখবে এই সমস্ত ভাব চলে যাবে। আসলে মন, আমরা আগেও আলোচনা করছি দ্বাদশ অধ্যায়ে, যে মন কি পাগলা, মত্ত হাতি। এবং এই মন কিন্তু জড় পদার্থ, ক্ষেত্রের মধ্যে পড়ছে, ক্ষেত্রের ক্যাটাগরিতে আমরা আলোচনা করেছি। এই কিছুক্ষণ আগেই করলাম। এই মন হচ্ছে ক্ষেত্রের মধ্যে পড়ছে, মনের বিকার, ইচ্ছা, দেহ সুখম থেকে সংঘাত, চেতনা দিতি, এসব হচ্ছে ক্ষেত্রের মধ্যে পড়ে, কিন্তু পাওয়ারফুল। এই মনকে একটা মেশিন যেহেতু, তাকে ওইভাবে সিস্টেমের মধ্যে ফেললে পরে নাম জপ, রূপ দর্শন, এর দ্বারা মনকে আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। তাই আত্মবিনিগ্রহ বলতে গেলে এখানে কিন্তু ভক্তি সাধন। এমন নয় যে ভক্তির দ্বারা ভগবান জ্ঞান লাভ হয় না, ভক্তির দ্বারাও জ্ঞান লাভ হয়, অনেক আলোচনা আগেও হয়েছে, পরে হবে। তো এই পথে এই মনকে নিয়ন্ত্রণ করতে, মনকে নিগ্রহ করতে হবে। করতে গেলে সরাসরি ডাইরেক্ট ধরা যায় না, মনকে তো দেখা যায় না। সবচেয়ে মারাত্মক সূত্র এই কারণেই যে দেখা যায় তাকে সহজে বধ করা যায়। মেঘনাথকে বধ করতে সমস্যা হয়েছিল কেন? কারণ মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে, দেখা যাচ্ছে না। যে শত্রুকে দেখা যাচ্ছে তাকে বধ করতে সুবিধা, যাকে দেখা যায় না তাকে বধ করা খুব কঠিন। তো এই মন খুব চঞ্চল, পাওয়ারফুল। অবশ্য খেয়াল রাখতে হবে, মনের বিশ্রাম কিন্তু মনেও হয় না, চৈতন্যে হয়। স্বপ্নেও হয় না, স্বপ্নেও মনে অ্যাক্টিভ থাকে, চৈতন্যে গিয়ে ওখানে বিশ্বাস হয়। যেমন মায়ের কোলে আশ্রয় নাই, যেমন মায়ের কোলে ছেলে ছোট ছোট গিয়ে আশ্রয় নেয় না, সেখানে বিশ্রাম নয়, তেমনি আমাদের সমস্ত জীবের, এটা বৃহদারণ্যক সুন্দর আলোচনা আছে, সমস্ত জীবের, পাখির উদাহরণ দিয়েছে, ক্লান্ত হয়ে ফিরে আসে যেমন বাসায়, তেমনি সমস্ত জীব অজ্ঞান অবস্থায় যায় অবস্থা, সুষুপ্তিতে গেলে তখনই বিশ্রাম হয়, তা নাহলে কারোর বিশ্রাম হয় না। আমাদের অ্যানেস্থেসিয়া দিয়েই হোক বা সচেতন এমনি নর্মালি আমাদের ঘুম হোক, যদি সেই সুষুপ্তি ডিপ স্লিপ না হয়, সাউন্ড স্লিপ যদি না হয়, তাহলে কিন্তু বিশ্রাম হয় না। মনেরও বিশ্রাম মনে হয় না। অর্থাৎ এই মন হচ্ছে একটা বিকার। তাহলে বিশ্রাম বা শান্তি কোথায়? চৈতন্যই আছে। সাধক সচেতন ভাবে ধ্যানের মাধ্যমে সেই বিশ্রাম পেতে চায় এবং পাইব। তো আজকে তো আজকের এই যে আলোচনাগুলো হলো, এই 8 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক, এখানে 8 নম্বর শ্লোক, অমানিত্য মাদম মৃত্যম অহিংস শান্তি রাজ্যম আচার্য বাসনং শৌচম স্থৈর্যম আত্ম বিগ্রহ। এই জ্ঞানের সাধন খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু বিস্তারে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত থাক নাকি আলোচনা? হ্যাঁ, প্রণাম মহারাজ। আমরা এতক্ষণ মহারাজের কাছ থেকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের উপর অসাধারণ একটা আলোচনা উপভোগ করলাম। তো এখন আমাদের মধ্য থেকে যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে আজকের বিষয় সম্পর্কিত বা পূর্ববর্তী ক্লাসের বিষয় সম্পর্কিত, তাহলে আমরা অকপটে মহারাজের কাছে প্রশ্নগুলো রাখতে পারি এবং উত্তরগুলো মহারাজ আমাদেরকে নিশ্চিতভাবে খুব সুন্দরভাবেই দেবেন বা দিয়ে থাকেন।
মহারাজ প্রণাম। ঠান্ডা কেমন পড়েছে? একটু পড়েছে মহারাজ। আচ্ছা, হ্যাঁ, তো মহারাজ আমার একটু জিজ্ঞাসা ছিল, ওই যে 8 নম্বর যে শ্লোকটা বললাম, অমানিত্যম অদম্ভিত্বম অহিংসা শান্তি রাজ্যবম। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওখানে অমানিত্য প্রসঙ্গে তো আমরা অর্থ বুঝলাম যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, মনে না করা। না করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শ্রেষ্ঠ যদি নিজেকে না মনে করি, তাহলে তো আমাকে সাধারণ সরল একজন মানুষ হিসাবে ভাবতে হবে। আবার তারপরে ওই শেষের যে ওয়ার্ডটা আছে আর্যবম, সেখানে আবার ঋজুত্বের কথা বলা হয়েছে, মানে শির দ্বারা সোজা করে সমাজে চলার কথা বলা হয়েছে। তো মহারাজ এখন সমস্যা হচ্ছে যে আমাদের যে জগৎ সংসার, সেখানেই শির দ্বারা সোজা করে চলা বা আর্যব হয়ে চলা কিংবা অমানিত হয়ে যদি থাকি আমরা, তাহলে তো আমাদেরকে লোকজন মাথার করে চলে বসবে। হ্যাঁ, প্রশ্নটা কি? হ্যাঁ মেলাবো কি হয়, তাই তো? হ্যাঁ 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 মেলাবো কি হবে? হ্যাঁ। আচ্ছা, ওই সিবিআই, আইবি, পুলিশ ডিপার্টমেন্টে কি সরল লোক নেই, সহজ লোক নেই? আছে তো। বিচারক নেই? আছে তো। সরলতার সঙ্গে কিন্তু বিচার বা ন্যায়পরায়ণতা বা স্টেট ফরওয়ার্ড থাকা, মানে বুদ্ধি করে চলা হয় না এমন তো নয়। শ্রীকৃষ্ণ কি জটিল মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে পলিটিশিয়ান কে আছে আবার ভারতবর্ষে মহাভারতের যুগে? অথচ তার মধ্যে সরল, শ্রীকৃষ্ণের মধ্যে সরল কেউ ছিল? ননি খাচ্ছেন, চুরি করছেন, কি সুন্দর তার ব্যবহার। এই স্বামী বিবেকানন্দ কত সরল মানুষ, অথচ তিনি জগৎ সংসার, মানুষের প্রকৃতি নিয়ে যা চিঠি লিখছেন, যা আলোচনা করছেন, কিভাবে লিখছেন সরলতার সঙ্গে। কিন্তু এই মানিত্য দম্ভিত্ব, মানিত্য দম্ভিত্ব এগুলোর বিরোধ আছে। অমানিত্য অদম্ভিত্বের বিরোধ নেই। সরলের সঙ্গে কোনো অসুবিধা নেই। একজন সরল ব্যক্তি তিনি সরলভাবে চলবেন, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আমাদের একজন মহারাজ ছিলেন, তিনি বলতেন আমরা পলিটিক্স করবো না, কিন্তু পলিটিক্স বুঝবো না এমন তো নয়। তারপরে কখনো কখনো বলতেন, আরেক জায়গায় শুনেছিলাম যে দেখ, আমরা সংসার করি ঠিকই, কিন্তু সংসারে কি রসের রসিক মানুষ কি পায় না পায় আমরা সব জানি এবং ছেড়েছি। সেই কারণে আমাদের দিকে আর মন নেই। ব্যবহার কিভাবে করব আমরা, জানা এক জিনিস, আর সেটাকে ইউজ করা আর এক জিনিস। তো ছলের ছলনা, কপটের কপটতা আমি জানবো, তার সঙ্গে সেভাবে চলবে ব্যবহার করব। অর্থাৎ শ্রীরামচন্দ্রের একটা কথা আছে, ভক্ত হবি তো বোকা হবি কেন। অর্থাৎ তাকে জানবো, তার সঙ্গে সেভাবে চলবো, তার সঙ্গে সেভাবে ডিল করব সাধারণভাবে। আর যদি আরো একটু এগিয়ে যাওয়ার কথা বলা হয়, তার দ্বারা সত্যি সংসারে অনেক কাজ করা মুশকিল আছে। জ্ঞানের যে সাধক, যে জ্ঞান সাধনা করছেন, তার পক্ষে তো একটু আলাদা নির্জন হওয়ার একটা ব্যাপার অটোমেটিক হয়ে যাবে। কিন্তু সাধনার অবস্থায় যেন কর্মপ্রধান, সেখানে এই ব্যালেন্সটা তাকে করতে হবে। ভিতরে সরলতা থাকবে, মানে সরল হলেও যে কঠোর হতে পারে না এমন তো নয়, কিন্তু বোকা হলে চলবে না, স্মার্ট হতে হবে। সরলতার সঙ্গে কোনো বিরোধ নেই। আর যেমন ঋজুতা। হ্যাঁ মহারাজ, আর একটু জিজ্ঞাসা ছিল, ওই যে যেখানে আমরা 7 নম্বর শ্লোকটা পড়লাম, ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি। হ্যাঁ হ্যাঁ। তো মহারাজ এগুলোকে, মানে এইসব গুণগুলোকে বলা হলো যে মনের গুণ, মনের বিকার। বিকার। হ্যাঁ আচ্ছা, তাহলে এই বিকারগুলো আসলে থাকে মনে সব? হ্যাঁ, এগুলো মানে মন বলা হচ্ছে না, ক্ষেত্র বলছে, ব্যাখ্যাতে দেখলাম তাই। ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেহ মনকে অবলম্বন করে এই বিকারগুলো থাকছে। ইচ্ছা সংঘাত যেমন দেহের সঙ্গে, দেহ মনের সবটা মিলিয়ে। ইচ্ছা দেশ এগুলো তো মনে থাকে, এগুলো মনের বিকার। এগুলো এই আলাদা করে নিচ্ছেন না শ্রীকৃষ্ণ। তিনি বলতে চাইছেন এগুলো কিন্তু ক্ষেত্রের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা যে প্রথম দিনে আলোচনা করেছিলাম দিক দৃশ্য বিবেক, যা কিছু দ্রষ্টা দেখছে এই দিক থেকে, সব কিছু হচ্ছে ক্ষেত্র। যা কিছু অনুভব করছে, ইচ্ছা আমার মনের মধ্যে উঠছে কি, হ্যাঁ ইচ্ছা উঠছে, আমার ইচ্ছা হচ্ছে খেতে, বুঝতে পারছি, তার মানে সেটা আমি নই, দ্রষ্টা নই। দেশ হিংসা হচ্ছে, আমি নই। আমার মধ্যে আনন্দ হচ্ছে, আমি আনন্দ নই। আমার মধ্যে দুঃখ হতাশা, আর তাহলে আমি হতাশা নই। আমি খুব আনন্দিত উৎসাহিত হয়ে লাফাচ্ছি, কারণ আমি নই। অর্থাৎ সুখ দুঃখ আনন্দ বেদনা যা আছে সবটাই ক্ষেত্রজ্ঞ থেকে আলাদা। হ্যাঁ, সুখ দুঃখ আনন্দ বেদনা তাদেরকে প্রকাশ করছে। যেমন এই টর্চ লাইটটা আছে, টর্চ লাইটে আমি যদি ক্যালকুলেটর রাখি, ক্যালকুলেটরকে প্রকাশ করবে। আবার যদি ইরেজারটা রাখি, তাহলে ইরেজারকে প্রকাশ করবে। কিন্তু টর্চ লাইট নিজে লাইট কিন্তু নির্বিকার। তেমনি সুখ, তাকেও চৈতন্য প্রকাশিত করছে, তাই বুঝতে পারছি সুখ, আমি সুখী।
আইডেন্টিফাই করছি, নিজেকে এক করে ফেলছি। আবার দুঃখ, তাকেও নিজের সঙ্গে একাত্ম করে নিচ্ছি এবং চৈতন্য দ্বারা আছে বলে বুঝতে পারছি যে আমি দুঃখী। চৈতন্য আমি যে স্বরূপ তার সঙ্গে আইডেন্টিফাই করছি না। আমাদের হচ্ছে কি, অমর হতে হবে না, চৈতন্য হতে হবে না, আমরা চৈতন্য আছি, অমর আছি। কারণ মরণশীল পদার্থ অমর হবে না, অচৈতন্য পদার্থ চৈতন্য হবে না। আমরা আমাদের নিজেদেরকে না, এই যেমন এই জামার সঙ্গে টুপির সঙ্গে নিজেকে এক করে ফেলছি, এই টুপিটা চলে গেলে, জামাটা চলে গেলে ভাবে আমি মরে গেলাম। আমাদের এই আইডেন্টিটিকে শিফট করতে হবে, শিফটিং আইডেন্টিটি। আমার পরিচয়টা আমি দেহ দিয়ে পরিচয় না দিয়ে, অবশ্যই দিতে হবে, নাহলে এসআইআর করার সময় দেখছিলাম আমরা যে সব দিতে হচ্ছে বংশ। তো যাই মজা থাক। তো ওই আমার যে আত্মপরিচয়, আমার অটোবায়োগ্রাফিটা হচ্ছে কোনো বায়োগ্রাফি নেই, কোনো জন্ম নেই, কিছু নেই। ঠিক আছে, চৈতন্যের সঙ্গে এক করতে হবে। মহারাজ, আমার জিজ্ঞাসা ছিল ওখানে যে এগুলো যদি শরীরের ধর্ম হয় বা মনে বা ক্ষেত্রের ধর্ম হয়, হ্যাঁ, তাহলে একটা জায়গায় তো সমস্যা উৎপন্ন হতে পারে। যখন আমাদের জন্মান্তর হয় বা মৃত্যুর পরে যখন আমাদের অন্য দেহ প্রকৃতি ধারণ হয়, তখন আমরা বেদান্তের দৃষ্টিতে তো বলি যে সমস্ত কিছুই, এই বস্তুগুলো ওই আত্মার সাথে অন্য জায়গায় চলে যাবে। রাজার সাথে যেমন স্বপারিষদ, পারিষদ বা অমাত্য বল করা প্রভৃতি যান, সেরকম আর কি। তো মহারাজ, এখন সমস্যা হচ্ছে যে যদি আমি বলি যে শরীরের ধর্ম এগুলো, তাহলে শরীর নষ্টের সাথে সাথে তো এরা নষ্ট হয়ে যাচ্ছে, বিকার যেহেতু কার্য, তাহলে তাদের তো পরবর্তী জন্মে যাওয়ার আর কোনো চান্স থাকছে না। থাকছে কেন বলছি, আমাদের বেদান্তে বলছে সূক্ষ্ম শরীর আছে, সেখানে থাকি। স্থূল শরীরটা আমাদের যে শরীর যায়, সেটা স্থূল শরীর যায়। এই যে স্বপ্নে যেমন হয়, বুঝলে, স্বপ্নে আমরা যা দেখছি, আমাদের সবটা হচ্ছে তো, এভরিথিং। আমি মানে নতত্র রথ রথ যোগা, বৃহদারণ্যক উপনিষদে বলছেন, সে রথ নেই, রথ সৃষ্টি করে। এখন হয়তো বলবে গাড়ি, মার্সিডিজ গাড়ি বা ইলেকট্রিক গাড়িগুলো হচ্ছে টোটো, টোটো অটো। তো এগুলো মনে সৃষ্টি করছি, সমস্ত জগৎ সৃষ্টি করছি, নিজেও আমি একজন পাত্র। ঠিক আছে, তো সেখানে অসুবিধার বাধা কিছু নেই। কিন্তু যখন আবার ঘুম ভেঙে যাচ্ছে, কিছু নেই। তেমনি জন্মান্তরে এই মন যাচ্ছে, বেদান্ত মতে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সূক্ষ্ম শরীরটা যাচ্ছে তো। চৈতন্য মনে হচ্ছে যাচ্ছে, কিন্তু চৈতন্য কখনোই যাচ্ছে না, মনে হওয়া। এখন এই যে প্রজেকশন হচ্ছে না, সেটা কিন্তু চৈতন্যই হচ্ছে, চৈতন্যই দেহ। বেদান্তের অদ্বৈত তত্ত্ব তো দ্বিতীয় তত্ত্ব স্বীকারই করে না। অর্থাৎ আমরা চিরদিনই জগৎ যে দেখছি, জগৎটা দেখছি, জগৎ মানে সাপ, যেমন উদাহরণ দেয় না, সাপ আর দড়ি। সাপ কখনোই ছিল না, দড়ি সাপ আকারে দেখা দিচ্ছে, দড়ি সাপ আকারে দেখা যাচ্ছে, এবং ওই দড়িটাকে আমি নাড়াচাড়া করছি সাপ ভেবে। তেমনি আমরা মানুষজন নিজেদেরকে ব্যবহার করছি, আমি দেহ, আমি অমুক চন্দ্র তমুক, আমি অমুক আনন্দ, এইভাবে ব্যবহার করছি। কিন্তু সে দড়িকেই ব্যবহার করছি, আমার চৈতন্যের সঙ্গেই ব্যবহারটা হচ্ছে। চৈতন্য নিজেকে মানে বিবর্তবাদ, বিবর্ত আকারে প্রকাশিত হচ্ছে, অ্যাপিয়ারিং অ্যাজ অমুক তমুক। কিন্তু চৈতন্য চৈতন্য আছে। তার আগে স্বপ্নের জগৎ, এটা একটা স্বপ্নের মতোই, জন্ম জন্মান্তরে যাচ্ছে। কার জন্ম হয়, কার মৃত্যু হয়, কারো জন্ম হয় না, কারো মৃত্যু হয় না। কারো কেউ বদ্ধ নয়, কেউ মুক্তর ব্যাপার নেই, একটা স্তর থেকে আলোচনা করা হচ্ছে এগুলো। তো তেমনি এই যে প্রশ্নটা তুমি করলে যে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না, সূক্ষ্ম শরীরে সবই থাকছে। আমরা সেই কারণে বলা হয় আমাদের শাস্ত্রে, এটা জ্ঞান ভক্তি সব পথেই বলা হয়, যে আমরা যা কাজ করি, যা চিন্তা করি, এই কর্ম এবং চিন্তা এই আমার সঙ্গে যাবে। দেহ সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি অঙ্গে দেবে না, গান আছে না, বাউল গান। তো এই যে কর্ম করে আমরা, সত্যি তাই, ঠিকই আমাদের বাউল বা সাধারণ যে গান ছড়াগুলো আছে, এর মধ্যে সব বড় বড় সত্যগুলো, দেহতত্ত্বের অনেক কথা লুকিয়ে থাকে ওর মধ্যে। তো এগুলো আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করছে। কিন্তু আবার একদিক থেকে বলতে গেলে ঘুম ভেঙে হবে, জন্মান্তরও হয়নি। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, খুব সুন্দর, ভালো হয়েছে। নমস্কার। এখনো যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহ করে করবেন। আমার মনে হচ্ছে প্রশ্ন নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে মহারাজ। তো আহ, যেহেতু প্রশ্ন নেই, আর হ্যাঁ, একজন প্রশ্ন করতে চাইছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, বলো বলো। আচ্ছা, বলছি মহারাজ আমরা শঙ্করাচার্য আমরা দেখি, জানি আমরা। তো শেষে যখন শঙ্করাচার্য ভবানী অষ্টকম রচনা করছেন, তখন কি হুম। তিনি পরিশেষে দ্বৈতবাদকে মেনেছেন? হ্যাঁ, ভবানাষ্টকম না তা তো না মাতা না বন্ধু না দাতা, এটা তো। হ্যাঁ 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 মহারাজ। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ ওটা তো স্বীকার করছেন তো। দেখো, যখন বিচারের মধ্যে আমরা কি বলছি যে আমাদের দেহ বুদ্ধি অজ্ঞানের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ মধ্যে সবই আছে, এবং ঈশ্বরও আছেন। মায়াতীতে ভগবানের এক রূপ হয়, মায়ার মধ্যেও ভগবানের এক রূপ থাকে। ভগবান মিথ্যা হয়ে যাচ্ছে এভাবে নয় কিন্তু। আমরা যে মিথ্যা শব্দ ব্যবহার করি কি অর্থে? অনির্বচনীয় অর্থে। দর্শনের একটা শব্দ আছে চতুষ্কোটি বিনির্মুক্ত, মানে তাকে বলা যাচ্ছে না। যেমন যতক্ষণ আমি সাপ দেখছি, আগে আলোচনা করছিলাম সাপ এবং দড়ি, যতক্ষণ সাপ দেখছি ততক্ষণ দড়ি দেখছি না। তাহলে কি দড়ি আছে? সাপ আছে? সাপ নেই, তা নেই তো দেখছি কেন? তাহলে ওই সময়টা ছিল অন্তত। আবার একসঙ্গে ছিল ছিল না তাও বলা যায় না, আবার ছিল ছিল না বলা যায় না। অর্থাৎ একে বলা যাচ্ছে না কি হবে, সমস্ত ভুল বা অজ্ঞান এটাকে অনির্বচনীয় বলা হয়। অনির্বচনীয় অর্থে মিথ্যা। এমনিতে জগতের মিথ্যাত্ব বলতে এরকম আমরা যেভাবে জিরো ভাবি না, শূন্য, সেরকম কিন্তু নয়। মানে উদাহরণ দেয় শশ সিংহের মতো নয়, মানে খরগোশের সিং কখনো হয় না, সেরকম ভাবে জগৎ মিথ্যা নয় কিন্তু। জগৎ আছে, যতক্ষণ আমার দেহবোধ আছে ততক্ষণ মধ্যে জগৎ আছে, ঈশ্বর আছেন, সবই আছেন। এবং এই ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি শোনেন, তিনি করুণা করেন, মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন, মানুষকে বিপদে ফেলেন প্রয়োজন হলে। তো এগুলো সব সত্যি যতক্ষণ দেহ মন বুদ্ধি আছে। সত্য সব, স্বামী বিবেকানন্দের একটা কবিতা লাইন আছে সন্ন্যাসী গীতিতে, সত্য সব কিন্তু নাম রূপ পারে নিত্য মুক্ত আত্মা আনন্দ বিহরে। সত্য সব, দিজ আর অল ট্রু, সবকিছু সব সত্য। কিন্তু যতক্ষণ এই নাম রূপের মধ্যে জগতের মধ্যে বাস করি ততক্ষণ এগুলো সত্য। তেমনি সেই কারণে আমাদের এই বিপদ আপদ দুঃখ ওষুধ খাওয়া, রোগ হলে পরে ভগবানের কাছে প্রার্থনা করা, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মানত করা, মানসিক করা, সব যুক্তিযুক্ত, কোনো অসুবিধা নেই। কিন্তু এই অজ্ঞানের মধ্যে হচ্ছে, এর যেটা আলোচনা হচ্ছে অনেক উঁচু স্তরের আলোচনা। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, শঙ্করাচার্য হ্যাঁ সবার জন্য মহারাজ। লিখেছেন। একটি বই আছে আমাদের অবধূত গীতা সম্ভবত, সেখানে হচ্ছে ঈশ্বরান, প্রথম শ্লোকে হচ্ছে এরকম, ঈশ্বরানুগ্রহাদেব পুংসাম অদ্বৈত বাসনা। মানে ঈশ্বরের অনুগ্রহেই মানুষের মধ্যে অদ্বৈত বাসনা, অদ্বৈত জ্ঞানের বাসনা তৈরি হয়। অর্থাৎ তিনি পথ ছেড়ে না দিলে, যা আমরা আলোচনা করেছিলাম ওই তোতাপুরীর জীবনের ঘটনা আলোচনা করতে গিয়েছিলাম, যে মহামায়া পথ ছেড়ে না দিলে জ্ঞানও হবে না, কোনোভাবেই কিছু হবে না। তার রাজ্যে আসে আমরা, তিনি বুঝিয়ে দেবেন যে এগুলো মিথ্যা। ঠিক আছে, মিথ্যা বলতে আমরা যেভাবে জিরো ভাবছি সেরকম জিরো নয় কিন্তু, একটা জিনিসকে আর এক ভাবে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ চৈতন্য আছে, নেই কিছু এমন নয়, শূন্য নয়, শূন্যবাদ নয়। বৌদ্ধ একটা মত আছে শূন্যবাদ বলে, মাধ্যমিক মত। শূন্য নয় কিন্তু জিরো নয়, মানে বলা যাচ্ছে না। জিরো নয় মানে দড়ি তো আছে, এমন নয় যে কিছুই নেই সেখানে সাপ দেখছে, এমন নয়, দড়িকে সাপ ভাবছি। তেমনি যা কিছু আছে জগৎ সংসারে চৈতন্য সত্তা আছে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। কথা আটকে যাচ্ছে। হুম, সন্দীপ। হ্যাঁ, প্রণাম মহারাজ। মনে হয় আজকের ক্লাসে আর কোনো প্রশ্ন নেই। তাই ক্লাস শেষের পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি আমরা। তাই এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন আজকের ক্লাসে, তাদের প্রত্যেককে আবারও একবার ধন্যবাদ এবং নমস্কার জানাই আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকার জন্য, গীতা গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। এবং মহারাজকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। আচ্ছা, আগামী সপ্তাহের ক্লাসটা সম্ভবত 11 তারিখে শ্রী মা শারদাদেবীর জন্মতিথি, তো এটা বুধবার করলে ভালো হয়। পরের দিন আলোচনা করি। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।